নিজের বাড়ি ভাড়া দিয়েছেন। বাস্তুর এই নিয়মগুলো না মানলে বিপদ হতে পারে। এখনকার দিনে বিশেষ করে শহুরে এলাকায় অনেকেই বাড়ি ভাড়া নিয়ে থাকেন। নিজের একটা বাড়ি বা ফ্ল্যাট কেনার প্রচুর খরচ। সেই খরচ এড়িয়ে বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিয়েই থেকে যান অনেকেই। আবার যাদের একাধিক বাড়ি আছে বা বাড়িতে প্রয়োজনের অতিরিক্ত ঘর আছে, তাঁরাও নিজেদের অতিরিক্ত বাড়ি বা বাড়ির দু একটা ঘর ভাড়া দিয়ে কিছু বেশি অর্থ উপার্জন করতে পারেন। ভাড়া বাড়ির জন্য বাস্তু টিপস। তবে বাড়ি ভাড়া দেওয়া বা নেওয়ার ক্ষেত্রেও বাস্তুর কিছু নিয়ম মেনে চলা জরুরি। ভাড়া বাড়িতেও জীবন যাতে সুখে ও শান্তিতে কাটে, তার জন্য একাধিক নির্দেশিকা রয়েছে বাস্তুশাস্ত্রে। জেনে নিন ভাড়া বাড়ির ক্ষেত্রে বাস্তুতে কোন কোন নিয়মের কথা বলা আছে। কোনো বাড়িতে যেমন পজিটিভ এনার্জি থাকে, তেমন কোনো বাড়িতে নেগেটিভ এনার্জি থাকে। সেই বাড়িতে যারা বাস করেন তাদের উপর বাড়ির এই শুভ বা অশুভ শক্তির প্রভাব পড়ে। তবে কোনো পেশাদার বাস্তু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে বাড়ির এই ত্রুটি কাটিয়ে ওঠা সম্ভব। কোনো বাড়িতে বাস করার সময় যদি কোনো নেগেটিভ এনার্জি অনুভব করেন, তবে আপনি ভাড়াটে হলে সেই বাড়ি ত্যাগ করাই ভালো। এমন বাড়িতে বাস করে কারোর ভালো হতে পারে না। আবার আপনি যদি বাড়িওয়ালা হন, তবে বাস্তু দোষ ঠিক না করে সেই বাড়ি ভাড়ায় দিলে এর ক্ষতিকর প্রভাব পড়বে আপনার উপরেও। খুব বেশি ঘিঞ্জি এলাকা, অত্যন্ত বেশি গাড়ি চলাচল করে এমন এলাকা, কোনো শ্মশান বা কবরস্থানের কাছাকাছি অঞ্চল বা পাওয়ার প্ল্যান্ট অথবা নিউক্লিয়ার পাওয়ার পোল আছে এমন অঞ্চলের কাছাকাছি না থাকাই ভালো। বাড়ি ভাড়া নেওয়ার সময় চেষ্টা করুন শান্ত নিরিবিলি জায়গাতেই থাকতে। তাহলে ওই এলাকার পজিটিভ এনার্জি আপনি নিজের মধ্যেও অনুভব করতে পারবেন। সামনেই মোবাইল টাওয়ার রয়েছে এমন বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নেবেন না। বাস্তু অনুসারে এমন এলাকায় বসবাস করা মোটেও শুভ নয়। এর ফলে পজিটিভ এনার্জি সঠিকভাবে প্রবাহিত হতে পারে না। কোনো বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে যজ্ঞ, গণেশ পুজো, নবগ্রহ পুজো করতে পারেন। এছাড়া উইন্ড চাইম, ক্রিস্টাল, যন্ত্র ইত্যাদি স্থাপন করেও বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করা সম্ভব বলে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।